अल्लाह वाले कहने वाला बेरी गो आखिरते बेनमाजी गेटाऊं। अल्लाह वाला कहने वाला बेरी गो आखिरते बेनमाजी गेटाऊं। जरा दुनियार जमीने नमाज पढ़े, जरा दुनियार जमीने अल्लाह के डाके, जरा दुनियार जमीने अल्लाहर विधान माने, जरा दुनियार जमीने नबी तरिकाय चले तादेरके अल्लाह बोलतेছেন अल्लाह वाला कहने वाला बेरी गो आखिराते बेनामाजी गेटाऊं। ओ बांदा তুমি যদি আমার সমীপে আসো, নামাজ 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 নিয়ে আসো, নামাজ আমার দরবারে শোনার বান্দা। নামাজ কেমন দামি, নামাজ কেমন সুস্থতা, কেমন মর্যাদা সম্পূর্ণ। কোনো মানুষ যদি দিনে 5 বার 5 প্রহরে গোসল করে, কোনো ব্যক্তি যদি দিনে আর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো গুনাহ থাকতে পারে না। যেমন কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে 5 বার 5 প্রহরে গোসল করে, যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তেমন কোনো মানুষ যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলেন সে নিষ্পাপ, সে নিষ্পাপ। এজন্য আল্লাহ তাআলা বলেন अल्लाह वाला कहने वाला बेरे गोट आखिराते बेनमाजी गेटाऊं। अल्लाह ओगो अल्लाह क्षमा करे दाओ, माफ करे दाओ। तुम्हाके ना चिनिया नबीके ना देखिया ईमान नेसी तबु, तुम्हाके ना देखिया तुम्हाके ना चिनिया ईमान नेसी गो अल्लाह। क्षमा करो मौला, क्षमा करो अल्लाह। अल्लाह ताला बोलेन मुमिन तो ताराई इन्नामाल मुमिनुना अल्लज़ीना इज़ा ज़ुकिरल्लाहु उज़िलत कुलूबुहुम। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই যারা গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে, বলে মাওলা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এই জন্য বলি মাওলা ক্ষমা করে দেন আল্লাহ। এই জন্য বলি ভাই, দুনিয়া ক্ষণিকের জিন্দেগি থাকা যাবে না, চলে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছেন, তার থেকে বেশি সময় দুনিয়ার জমিনে আপনি থাকতে পারবেন না। যতটুকু সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে নির্ধারণ করে দিয়েছেন, তার থেকে বেশি সময় দুনিয়ার জমিনে আপনাকে রাখা হবে না। দুনিয়ার যত ধন দৌলত সম্পদ, যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধরা দিবে না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি নেক আমল করো, আমার বিধান মানো, নবীর তরিকায় চলো। বান্দা তুমি কি জানো তোমার আপন কি? তোমার আপন হলো তুমি যে পোশাক পরিধান করো, আর যে খাবার তুমি খাও, আর যে ভালো আমলটা করো। এই 3টা জিনিস ছাড়া দুনিয়ার জমিনে তোমার কোনো মূল্য নাই, দাম নাই। কাল কিয়ামতের দিন শুধু আমলটাই তোমার দামে আসবে, কাজে আসবে। দুনিয়ার জমিনে খাওয়া পোশাক এটা দুনিয়ার জমিনেই সীমাবদ্ধতা থেকে যাবে, তবে কাল কিয়ামতের দিন
শুধু আমল তোমার সঙ্গী হবে যখন তোমাকে জাহান্নামে দেওয়া হবে। যদি তুমি কোরআনের পাগল থাকো, কোরআন বলবে আল্লাহ এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আপনি খোদা জান্নাতে না নেবেন, আমি আপনার কালাম, আপনার তর্ক বিতর্ক থেকে বিরত থাকবো না। সুবহানাল্লাহ। এই কালাম, এই কালামের জবান খুলে যাবে কালামুল্লাহ, এই কোরআন। আল্লাহ তাআলা কি বলবে, আল্লাহ মাবুদ যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে তুমি দুনিয়ার জমিনে তোমার পছন্দের বান্দা বানাইছো, দুনিয়ার জমিনে তোমার বিধান মানছে, নবী তরিকায় চলছে, তোমার বিধান মেনেছে, তোমার প্রিয় বান্দা হয়েছে, তুমি যদি আজ আল্লাহ এই বান্দাকে জাহান্নামী বানাও, আমি কালামুল্লাহ তোমার তর্ক বিতর্ক থেকে আমার জবান আমি কখনোই বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই বান্দাকে জান্নাতে না নিবি। কোরআন তখন তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন যাও বান্দা জান্নাতে চলে যাও। এজন্য ভাই সমাধান চাও যদি জীবনে মরণে, তার মানে দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকাল উভয় কাল, যদি বান্দা তুমি জান্নাত সুখ পেতে চাও, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে চাও, তাহলে তুমি কোরআন পড়ো। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ পরিপূর্ণ হওয়ার জন্য কোরআনই যথেষ্ট, কোরআনই যথেষ্ট। ও বান্দা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মুহাবানি খোদার কালামে পাক। ও বান্দা সমাধান যদি চাও তাহলে আল্লাহর কোরআন পড়ে নাও, কোরআন পড়ে নাও, কোরআন পড়ে